काम करो, यहीं पे रुको, शादी को एंजॉय करो और मैं। নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো 2025 সালের বহুল প্রতীক্ষিত বলিউড অ্যাকশন ড্রামা ফিল্ম সিকান্দার নিয়ে। আর মুরুগাদোস পরিচালিত এবং সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সালমান খান এবং রাশমিকা মান্দানা। ঈদ উল ফিতর উপলক্ষে গত 30 মার্চ 2025 তারিখে সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। মুক্তির আগে থেকে এই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। আজ আমরা এই সিনেমাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। বলিউড সিনেমা সিকান্দার 2025 আমাদের নিয়ে যায় গুজরাতের রাজকোট শহরে, যেখানে বাস করেন এক প্রভাবশালী ও মানবিক মানুষ, সঞ্জয় রাজকোট, যিনি সাধারণ মানুষের কাছে পরিচিত সিকান্দার নামে। জনসাধারণের দুঃখে দুর্দশার পাশে দাঁড়ানোর যার জীবনের মন্ত্র। সঞ্জয়ের স্ত্রী সায়শ্রী একজন প্রতিভাবান চিত্রশিল্পী, যাকে তিনি ভালোবাসে ডাকেন রানী সৈদা নামে। সঞ্জয় ও সায়শ্রীর জীবন যেন পরিপূর্ণ এক সুখী সংসার, কিন্তু সব কিছু বদলে যায় এক বিমান সফরে। সেই ফ্লাইটে ঘটে এক অমানবিক ঘটনা। অর্জুন, প্রভাবশালী মন্ত্রী রাকেশ প্রধানের ছেলে, এক সময় প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র অভিনেত্রী মনিকাকে হয়রানি করে। মনিকা এখন বিবাহিত ও এক সন্তানের মা, কিন্তু অর্জুন তাকে ব্ল্যাকমেল করে, তার অতীত ফাঁস করে দেবার হুমকি দিয়ে তাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে বাধ্য করার চেষ্টা করে। এই সময় সায়শ্রী অনুভব করতে থাকেন যে সঞ্জয়ের সাথে তার দূরত্ব তৈরি হচ্ছে। তিনি লক্ষ্য করেন সঞ্জয় ভুলে যাচ্ছেন তাদের বিবাহবার্ষিকী, এমনকি তার জন্মদিনও। এই নিঃসঙ্গ সময়ে সায়শ্রী আবিষ্কার করেন যে তিনি গর্ভবতী। বহু চেষ্টা করেও সঞ্জয়কে তিনি তার এই আনন্দের খবরটা জানাতে পারেন না। অন্যদিকে সঞ্জয় লড়ছেন এক ভয়ানক বাস্তবতার সঙ্গে। তার খনির এক ম্যানেজার 40 কেজি বিস্ফোরক বিক্রি করে দিয়েছেন, যা সন্ত্রাসবাদীদের হাতে পড়ে যেতে পারে। ফলে শহরের বড়সড় হামলার সম্ভাবনা দেখা দিয়েছে। একই সঙ্গে তিনি জানতে পারেন এক দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী বিরাট বক্সির অপকর্মের কথা, যে জোরপূর্বক জমি দখল করে পরিবেশ দূষণ করছে ও সেখানে একটি বড় মল তৈরি করতে চায়। ঘটনার নাটকীয় পরিবর্তন ঘটে যখন সায়শ্রী না জেনে সিকান্দারকে অনুসরণ করে সেই বিস্ফোরকের স্থানে পৌঁছে যান, আর সেখানে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ভাগ্যবশত সেখানে একটা বোমা বিস্ফোরণ হয় আর সায়শ্রী গুরুতরভাবে আহত হন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। মৃত্যুর আগে সায়শ্রী তার গর্ভবতী হওয়ার সুখবর সিকান্দারকে জানাতে পারেননি। ভাবুন একবার, সেই মুহূর্তটা সিকান্দারের জন্য কতটা কষ্টের ছিল। মৃত্যুর পরেও ভালোবাসা, অঙ্গদানের মহিমা। সায়শ্রীর মৃত্যু সিকান্দারের জীবনে এক গভীর শূন্যতা তৈরি হয়। তবে মৃত্যুর পরেও সায়শ্রী তার ভালোবাসা এক অসাধারণ প্রমাণ রেখে যান। জানা যায় তিনি তার অঙ্গদান করে গিয়েছিলেন। তার ফুসফুস, চোখ এবং হৃৎপিণ্ড মুম্বাইয়ের 3 জন ভিন্ন ভিন্ন রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়। এই খবর সিকান্দারকে আরও বেশি শোকাহত করে তোলে এবং একই সাথে সেই মানুষগুলোকে খুঁজে বের করার জন্য উৎসাহিত করে, যাদের শরীর তার প্রিয়তমার অংশ আজও বেশি আসে। শোক থেকে শক্তিতে, মুম্বাইয়ের পথে। শোককে শক্তিতে রূপান্তরিত করে সিকান্দার যাত্রা করেন মুম্বাইয়ের উদ্দেশ্য। সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে সায়শ্রীর ফুসফুস পেয়েছেন কামার নামে একটি সত্য ছেলে, যে মুম্বাইয়ের ধারাবি বস্তিতে ভয়াবহ বায়ু দূষণের শিকার হয়ে ফুসফুসের জটিল রোগে ভুগছে। তার শোক প্রতিস্থাপন করা হয়েছে বৈদেহী রাঙ্গার শরীরে এবং হৃৎপিণ্ড পেয়েছে নিশা নামের এক মহিলা। মুম্বাইয়ের জীবন, 3 জনের গল্প। মুম্বাইয়ে পৌঁছে সিকান্দার প্রথম দেখা হয় কামারের সাথে। কামারের অসহায়তা এবং বস্তি দূষিত পরিবেশ দেখে সিকান্দার মন ব্যথিত হয়। তিনি জানতে পারেন যে বিরাট বক্সি নামে এক প্রভাবশালী ব্যবসায়ী ধারাবিতে বিশাল জমি কিনে একটি শপিং মল তৈরি করতে চাইছেন, যার ফলে সেখানে পরিবেশ আরও দূষিত হচ্ছে এবং কামারের মতো শিশুরা অসুস্থ হচ্ছে। এরপর সিকান্দার দেখা করেন বৈদেহীর সাথে। বৈদেহী একটি ছোট বাদামের দোকান চালান, কিন্তু তার শ্বশুর বাড়ির রক্ষণশীল চিন্তা ভাবনার কারণে তার ব্যবসা বন্ধ হওয়ার পথে। তার শ্বশুর মনে করেন যে মহিলাদের ঘরের বাইরে কাজ করা উচিত নয়। বৈদেহী এই লড়াই সিকান্দারের হৃদয়ে স্পর্শ করে। সবশেষে সিকান্দার যান নিশার কাছে, যার শরীরে প্রতিস্থাপিত হৃৎপিণ্ডটি দুর্বল হয়ে যাওয়ায় তিনি হাসপাতালে ভর্তি। নিশার জীবন বাঁচানো এখন সময়ের অপেক্ষা। হুমকি ও প্রতিজ্ঞা, সিকান্দারের নতুন লক্ষ্য। মুম্বাই ছাড়ার প্রস্তুতি নেওয়ার সময় সিকান্দারের কাছে রাকেশ নামের এক ব্যক্তির ফোন আসে। রাকেশ সায়শ্রীর মৃত্যুর জন্য সিকান্দারকে দায়ী করে এবং সেই 3 জন অগ্রহীটাকে হত্যার হুমকি দেয়। রাকেশের এই ঘৃণ্য হুমকি সিকান্দারকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। তিনি রাকেশকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন যে তিনি তাদের রক্ষা করবেন এবং সিদ্ধান্ত নেন যে তিনি মুম্বাইয়ে থাকবেন। এরপর থেকে সিকান্দারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় সেই 3 জন অঙ্গগ্রহীতা এবং তাদের পরিবারকে রক্ষা করা।
এবং একই সাথে মুম্বাই শহরকে একটি উন্নত ও শান্তিপূর্ণ স্থানে পরিণত করা। তিনি কামার এবং অন্যান্য শিশুদের জন্য একটি দূষণমুক্ত পরিবেশ তৈরি করতে সাহায্য করেন। বিরাট বক্সির অন্যায় কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বৈদেহীকে তার ব্যবসায় পুনরায় শুরু করতে উৎসাহিত করেন এবং তার শ্বশুরবাড়ির মানসিকতা পরিবর্তনে সহায়তা করেন। পাশাপাশি নেশার উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন যাতে সে সুস্থ হয়ে তার পরিবারের সাথে একটি সুন্দর জীবন কাটাতে পারে। ক্লাইম্যাক্স এবং পরিণতি। নেই বিচারের জয়। সিনেমার ক্লাইম্যাক্স ছিল একেবারে টানটান উত্তেজনায় ভরপুর। সিকান্দারকে সেই প্রভাবশালী রাজনীতিবিদ এবং তার দলের সাথে চূড়ান্ত সংঘর্ষে লিপ্ত হতে দেখা যায়, যারা প্রতিশোধের নেশায় অন্ধ এবং অঙ্গ করে তাদের জীবন বিপন্ন করতে এতটুকুও দ্বিধা করে না। সিকান্দার তার বুদ্ধি, সাহস এবং শারীরিক সক্ষমতার চূড়ান্ত পরিচয় দেন। তাদের মোকাবিলা করার জন্য অ্যাকশন সিকোয়েন্সগুলো ছিল শ্বাসরুদ্ধকর এবং দর্শকদের একেবারে আসনের কিনারে বসিয়ে রাখার মতো। চূড়ান্ত পরিণতিতে সিকান্দার শুধু সেই তিনজনের জীবনকে রক্ষা করেন না, বরং মুম্বাই শহরের পরিবেশ ও সামাজিক অবস্থার একটি ইতিবাচক পরিবর্তন আনেন। তিনি বিরাট বক্সির দূষণ সৃষ্টিকারী কার্যকলাপ বন্ধ করতে সক্ষম হন এবং ধারাবি শিশুদের জন্য একটি স্বাস্থ্যকর ভবিষ্যৎ নিশ্চিত করেন। বৈদেহী তার ব্যবসার মাধ্যমে সমাজে নিজের একটা সম্মানজনক স্থান তৈরি করেন এবং নেশা সুস্থ হয়ে তার পরিবারের সাথে নতুন জীবন শুরু করেন। সিনেমার শেষ দৃশ্য সিকান্দারকে তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতি বুকে ধরে কিছুটা বিষণ্ণ দেখা যায়, তবে একই সাথে তার চোখে ছিল এক গভীর সন্তুষ্টির ভাব, কারণ তিনি স্ত্রীর অঙ্গদানের মাধ্যমে তিনজন মানুষের জীবন রক্ষা করতে পেরেছেন এবং তাদের জীবন নতুন করে আলোর দিশা দেখাতে সক্ষম হয়েছেন। অভিনয় করেছেন সালমান খান, সঞ্জয়, সিকান্দার, রাজকোট। ভাইজান বরাবরের মতো তার ক্যারিশমা এবং শক্তিশালী পর্দায় উপস্থিতি মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন। সিকান্দারের চরিত্রে তিনি একই সাথে একজন শোকাহত স্বামী এবং একজন ন্যায়পরায়ণ যোদ্ধার ভূমিকায় চমৎকার অভিনয় করেছেন। তার অ্যাকশন দৃশ্যগুলো যেমন ছিল একদম দমাদার, তেমনি আবেগপূর্ণ দৃশ্যগুলোতেও তিনি গভীরভাবে ফুটিয়ে তুলেছেন। রাশ্মিকা মান্দানা, স্ত্রী। রাশ্মিকা মান্দানা সিকান্দারের স্ত্রী চরিত্রে মিষ্টি এবং দৃঢ়চেতা এক নারীর প্রতি ছবি এঁকেছেন। তাদের দুজনের রসায়ন পর্দায় খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। যদিও তার চরিত্রটি তুলনামূলকভাবে সত্য ছিল, তবে তিনি তার সাবলীল অভিনয় দিয়ে দর্শকের মন একটা আলাদা জায়গা করে নিয়েছেন। সত্যরাজ মন্ত্রী প্রধান। খলনায়কের চরিত্রে সত্যরাজের অভিনয় যথেষ্ট শক্তিশালী ছিল। তার চরিত্রকে আরেকটু শক্তিশালী এবং অপ্রত্যাশিত করে তোলা গেলে আরও ভালো লাগত। অন্যান্য পার্শ্ব চরিত্রে কিশোর, সলমন জোশি, প্রতীক বাব্বর, জাতিন সরনা, সঞ্জয় কাপুরের মতো অভিনেতারাও তাদের নিজ নিজ ভূমিকায় যথাযথ অভিনয় করেছেন এবং গল্পের গতিকে সচল রাখতে সাহায্য করেছেন। পরিচালনা ও নির্মাণ করেছেন AR মুরুগাদোসের পরিচালনায় সিকান্দার এর একটা গুরুত্বপূর্ণ দিক, তিনি অ্যাকশন এবং ইমোশনকে খুব সুন্দরভাবে মিশিয়ে একটা আকর্ষণীয় গল্প বলার চেষ্টা করেছেন। তবে কিছু সমালোচকের মতে সিনেমার চিত্রনাট্য আরও একটু শক্তিশালী হতে পারত এবং কিছু গল্পের গতি কিছুটা ধীর মনে হয়েছে। সাজিদ নাডিয়াডওয়ালার প্রযোজনা ছিল বেশ উচ্চমানের। সিনেমার নির্মাণশৈলী, বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্সগুলোর চিত্রায়ন ছিল খুবই ভালো। মুম্বাই এবং হায়দ্রাবাদের বিভিন্ন সুন্দর লোকেশনের সিনেমায় শুটিং করা হয়েছে, যা সিনেমার ভিজুয়াল অভিজ্ঞতা ধারাবের মতো জনবহুল স্থানগুলোকে সিনেমায় খুব বাস্তবসম্মতভাবে তুলে ধরা হয়েছে। সঙ্গীত। সিকান্দারের সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম। সিনেমার গানগুলি ইতিমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। তেরে বিন এবং মাঙ্গে তুজে গান দুটি বিশেষভাবে উল্লেখযোগ্য, যা সালমান খান এবং রাশ্মিকা মান্দানার মধ্যকার সুন্দর সম্পর্ককে ফুটিয়ে তোলে। সিকান্দার মুক্তির পর ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমার সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, যেখানে কিছু দর্শক সালমান খানের অভিনয় এবং অ্যাকশন সিকোয়েন্সের প্রশংসা করেছেন। সেখানে অনেকেই দুর্বল চিত্রনাট্য এবং গতানুগতিক গল্প বলার ধরনের সমালোচনা করেছেন। রাশ্মিকা মান্দানার চরিত্রটিকেও অনেকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল বলে মনে করেন। সিকান্দারের মাধ্যমে মুরুগাদোস আবারও অ্যাকশন এবং সামাজিক বার্তা মেশানো একটা গল্প বলার চেষ্টা করেছেন। মোট কথা, সিকান্দার একটি অ্যাকশন ড্রামা ফিল্ম, যা মূলত সালমান খানের শক্তিশালী অভিনয় এবং কিছু দারুণ অ্যাকশন দৃশ্যের জন্য আপনারা দেখতে পারেন। সিনেমার গল্প প্রতিশোধ এবং অঙ্গদানের মতো স্পর্শকাতর বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। যদিও চিত্রনাট্য আর একটু মনোযোগ দেওয়া যেত, তবুও যারা সালমান খানের ভক্ত এবং অ্যাকশন ড্রামা পছন্দ করেন তাদের জন্য এই সিনেমাতে একটি উপভোগ্য অভিজ্ঞতা হতে পারে। তো বন্ধুরা, সিকান্দার নিয়ে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।
দেখা হবে পরে ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।